পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানির সমস্ত সেলাইন বন্ধ করে দেওয়ার ঘটনার 15 দিনের বেশি পেরিয়ে গেলেও মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালে এখনো বিভিন্ন জায়গায় পড়ে রয়েছে সেই সেলাইনের পেটি। রোগী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর ঘটনার পর চর্চায় উঠে এসেছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস এর রিঙ্গার লেকটেক বা আরএল স্যালাইন। তড়িঘড়ি রাজ্য সরকারের নির্দেশে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ হাসপাতালে নট টু ইউজ করে দেওয়া হয় এই স্যালাইন। ঘটনার 15 দিন পেরিয়ে যাওয়ার পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে একাধিক আরএল এর পেটি বা প্যাকেজ নিয়ে এসে রাখা হলো হাসপাতালের অস্থায়ী স্টোর রুমে। পেটির গায়ে বড় বড় করে লেখা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের নাম। যদিও এই স্যালাইনগুলি কি করা হবে তা স্পষ্টভাবে বলতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার পরে মজুদ থাকা আরএল স্যালাইন ব্যবহার বন্ধ করে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত শুরু করে রাজ্য স্বাস্থ্য ভবনের তদন্তকারী দল, সাথে সিআইডি। নমুনা পরীক্ষার ফলাফল এখনো এসে পৌঁছায়নি, সেই কারণে ওই স্যালাইন হাসপাতালে মজুদ থাকলেও রোগীদের দেওয়া বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে রোগীদের প্রয়োজনে বাইরে থেকে কিনে দিচ্ছেন তাদের পরিজনেরা। এই বিষয়ে হাসপাতাল সুপার ইন্দ্রনীল সেনকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, সরকারি নির্দেশিকা অনুযায়ী বিভিন্ন ওয়ার্ড থেকে সরানো হয়েছে আরএল স্যালাইনগুলিকে। যেমন নির্দেশ পাওয়া যাবে তেমনই কাজ করা হবে। বিভিন্ন ওয়ার্ডে যেগুলো অলরেডি স্টোরে আছে আর যেগুলো স্টোর থেকে বিভিন্ন ওয়ার্ডে গিয়েছিল, সেখান থেকে আমরা সমস্ত সিস্টাররা আমার টিম গিয়ে তারা সেগ্রিগেট করে নিয়ে ওগুলোকে একটা জায়গায় করে আমরা আবার স্টোরেতে পাঠাচ্ছি। তারপরে সরকার যেরকম সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আমরা ওটার ব্যবস্থা করব। এটা বিতর্কিত অতর্কিত সেই উত্তর দেওয়ার জায়গায় আমি নেই। সরকার যেটা অর্ডার করবেন আমরা সেই অনুযায়ী কাজ করব। সরকার ওপর থেকে সিএমএস থেকে অর্ডার এসছে যে এইগুলোকে আপনারা সেগ্রিগেট করুন, সেগ্রিগেট করে মানে আইসোলেট করে বলুন, আমরা সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে আইসোলেট করে একটা জায়গায় স্টোর করছি। তারপর সরকার পরবর্তী অর্ডার যা দেবেন তখন ভাববো। মেদিনীপুর থেকে সুকুমার সেনাপতির রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।